আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা যারা ওপেন করছেন, আমি রিকোয়েস্ট করব যে ভাই আপনি ভিডিওটা একদম সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। কারণ আমি মার্কেটের ওভারঅল সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে ৭ তারিখ ৭ই জানুয়ারি মার্কেট ডাউন শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি আজকে ৯ তারিখ ৯ জানুয়ারি এবং ৭ জানুয়ারি মার্কেট ডাউন এবং ওভারঅল মার্কেটটা মোটামুটি দেখতে পাচ্ছি বিটকয়েন ডাউনে চলে আসছে। বিটকয়েন সহ ওয়ালস কয়েন সব কয়েন মোটামুটি বেশ ভালোই ডাউনে চলে আসছে। প্রায় ১০ থেকে ১৫% মতো মার্কেট ডাউনে চলে আসছে। তো এই ডাউনে চলে আসার কারণে আমার অনেক ভাই মোটামুটি একটা ভয়ের ভিতরে আছেন, প্যানিকে পড়ে গেছেন যে আপনি আসলে কি করবেন। আবার আমার অনেক ভাই আছেন যারা আমাকে রীতিমতো মেসেজ করছেন যে সিয়াম ভাই আসলে বুলরান কি আদৌ আসবে কিনা, বা বুলরান যদি না আসে তাহলে কি করব, মার্কেট থেকে এক্সিট হয়ে চলে যাব কিনা। তো এই সকল বিষয়ের অ্যান্সার এবং পরামর্শ এবং সলিউশন নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি। আমি আশা করি আজকের ভিডিওটা থেকে আপনি মোটামুটি মার্কেট সম্পর্কে জানতে পারবেন। তো দেখেন ভাই, কথা হচ্ছে কি, মার্কেট সবসময় মার্কেটের নিয়মে চলে। আমাদের নিয়মে কিন্তু মার্কেট চলে না। মার্কেটে বিভিন্ন রকমের গেমিং করা হয়, আপনার সাথে গেম খেলা হয়। আমাদের লিকুইডিটি করার জন্য মার্কেট ডাউনে আসতে পারে, বিভিন্ন কারণে মার্কেট ডাউনে আসতে পারে, রিউমার ছড়িয়ে মার্কেট ডাউনে আসতে পারে, ফাট ছড়িয়ে মার্কেট ডাউনে আসতে পারে, বিভিন্ন কারণেই মার্কেট ডাউনে আসতে পারে। প্রথম কথা হচ্ছে যে বুলরান সম্পর্কে যাদের নলেজ কম, এখন প্রথম কথা হচ্ছে যে ম্যাক্সিমাম ভাই যারা পিছনের বুলরান হিস্টোরি দেখে নাই বা পিছনের বুলরানের অভিজ্ঞতা তাদের নাই, তাদের প্যানিক হওয়া স্বাভাবিক। কারণ পিছনের বুলরান যেভাবে ছিল, হয়তো মার্কেটে এখন নতুন নতুন বড় বড় ইনভেস্টর অ্যাড হয়েছে, বড় বড় ইনভেস্টর কোম্পানি অ্যাড হয়েছে, আরও নতুন করে হোয়েলসরা অ্যাড হয়েছে, তারপরে গভর্নমেন্ট থেকে শুরু করে নতুন নতুন ইনভেস্টর কোম্পানি, তারপরে বিটকয়েন ইটিএফ অ্যাড হয়েছে। তো যার কারণে মার্কেটটা সম্পূর্ণ ডিফারেন্ট, এটা আমি আমার প্রতিটা ভিডিওতে বলি। তো যার কারণে এবারের বুলরানটা একটু ডিফারেন্টই হবে এবং যাদের আপনার বুলরান সম্পর্কে অভিজ্ঞতা নাই তাদের প্যানিক হওয়াটাও স্বাভাবিক। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে বলবো, দেখেন ভাই, বুলরান তো অবশ্যই আসবে। ট্রেডিং করতে গেলে কতগুলো বিষয় আপনাকে ভালো করে মনে রাখতে হবে। ১ নম্বর বিষয় হলো যে ট্রেডিং শুধুমাত্র ইনভেস্ট করাটাকেই ট্রেডিং বলে না। একটা কয়েন বাই করে সেল করে প্রফিট করা, লস করা, এটাকে ট্রেডিং বলে না। ট্রেডিংয়ের কিছু প্যাটার্ন আছে। যেমন ট্রেডিং মানে হচ্ছে ধৈর্য, আপনাকে পেশেন্স। ট্রেডিং যদি করতেই হয় আপনাকে সুন্দর করে ধৈর্য ধরে ট্রেডিং করতে হবে। ট্রেডিংয়ের ধৈর্যটা আবশ্যক। ২ নম্বর হচ্ছে ডিসিপ্লিন। ট্রেডিংয়ে যদি আপনার ডিসিপ্লিন না থাকে, ট্রেডিং করে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। ৩ নম্বর হচ্ছে স্কিল। ৪ নম্বর হচ্ছে নলেজ। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট একজন প্রফেশনাল ট্রেডার হতে গেলে। তো এখন অনেকেই একটু মার্কেট ডাউনে গেলে প্যানিক হয়ে যান, ভয় পেয়ে যান যে আমি হয়তো মার্কেট মনে এই গেল, এই মনে আমার ডলার সব শেষ। এখন কথা হচ্ছে কি, যে যারা ট্রেডিং করেন, ট্রেডিং করার জন্য আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন ধরনের ট্রেডার হব। আপনি কি লং টার্ম ট্রেডিং করবেন, নাকি শর্ট টার্ম ট্রেডিং করবেন, নাকি বুল রানের জন্য ইনভেস্ট করবেন, সেখান থেকে প্রফিট জেনারেট করবেন। কোন ট্রেডিংটা আসলে আপনি করতে চান? আর যদি বুল রানের জন্য ট্রেডিং করতে চান, সেক্ষেত্রে ট্রেডিং প্যাটার্নটা সেরকম হবে, ট্রেডিং সেট আপ সেরকম হবে। যদি শর্ট টার্ম ট্রেডিং করতে চান, সেরকম সেট আপ হবে, সেরকম প্ল্যান হবে। এখন আপনি যদি একটা ট্রেডিং মানে $50, $100, $200 দিয়ে সব ধরনের ট্রেডিং করতে চান, সেটা তো আদৌ সম্ভব না। সম্ভব না। এনিওয়ে, এখন আমরা যেহেতু মার্কেটটা ডাউন, সেটা নিয়ে একটু কথা বলি। মার্কেট কেন ডাউন হলো? এই যে ৭ই জানুয়ারি মার্কেট ১,০২,০০০ বিটকয়েনকে দেখলাম, সেখান থেকে মার্কেট $৯৩,০০০ চলে আসছে। কেন? এর কারণ কি? এর অনেক কারণ থাকতে পারে। তার ভিতর বিশেষ ৩টা কারণ যদি আমি ব্যক্তিগতভাবে বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনার নতুন করে একটা প্যান্ডামিক, করোনার মতো আবির্ভূত হয়েছে চায়নায়, যেটা আমরা সবাই জানি বা দেখতেছি যে চায়নায় নাকি নতুন করে একটা ভাইরাস তৈরি হয়েছে, যেটা মানুষের মধ্যে নতুন করে ভয় বা উদ্বেগের সৃষ্টি করতেছে, যে মানুষ চিন্তা করতেছে আবার করোনার মতো প্যান্ডামিক হবে কিনা। তো এই একটা কারণ, ইনভেস্টরের মধ্যে একটা নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে, এটা একটা কারণ হতে পারে মার্কেট ডাউনে আসার। ২ নম্বরে যে কারণটার কথা আমি বলবো, সেটা হচ্ছে বেটার জবস ডাটা। তার মানে গতকালকে ইউএসের জবস ওপেনিং ডাটা রিলিজ হয়েছে, যেটা আসছে ৮ মিলিয়ন। এবং ইউএসএ যে এই জবস ওপেনিং ডাটা যখন রিলিজ হয়েছে, এটা আসলে ইকোনমিক ডাটা, মানে ভালো অর্থনৈতিক। যদি আপনার ডাটাটা যদি আপনার সুন্দর হয়, তাহলে ফেয়ার মানে রেট কার্ডসটা আপনার মার্কেট ডাউনের দিকেই টানে সব সময়, যেটা আমরা পিছনের হিস্টোরি থেকে দেখে আসি। তো এই যে ইউএসএ জবস ডাটাটা রিলিজ হওয়ার পর মার্কেট ডাউনে আসার অন্যতম আর একটা কারণ হতে পারে বলে আমি আশা করি। ৩ নম্বরে যে কারণটার কথা আমি বলবো, সেটা হচ্ছে অয়েল প্রাইস রাইজিং, মানে তেলের দাম বৃদ্ধি। রাশিয়া তারা তাদের
তেলের যে সাপ্লাইটা সেটা একটু কমিয়ে দিচ্ছে বা শক্ত করছে, হার্ড করে দিচ্ছে, যার কারণে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এবং এটাও ইনভেস্টরদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে, যার কারণে মার্কেটে ডাউনে আসার বা মার্কেট প্যানিক হবার এই একটা কারণ হতে পারে বলে আমি আশা করি। তো এখন কথা হচ্ছে যে মোটামুটি বুঝতে পারছেন যে মার্কেট কেন ডাউনে আসতে পারে। এই ৩টা কারণ আমি দেখতে পাচ্ছি যে মেজর এই ৩টা কারণের মার্কেট ডাউনে আসতে পারে। তো এখন আমরা একটু মার্কেট তো ডাউনে চলেই আসছে। তো যেহেতু জানুয়ারি মাস বুলরান হওয়ার কথা কিন্তু এখনও বুলরানটা শুরু হয় নাই, তাহলে মার্কেটের কী হবে, জানুয়ারি মাসটা কীরকম হতে পারে বুলরানের জন্য সেটা আমরা একটু অ্যানালাইজ করব। তো আমরা এখানে বিটকয়েনের রিটার্ন হিস্টোরি একটু দেখব। এটা হচ্ছে বিটকয়েন কোয়ার্টারলি রিটার্ন 2025, 2024, 2023 প্রতি মাসের কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। তো এটা যেহেতু 2025-এর কোয়ার্টার 1 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস হচ্ছে কোয়ার্টার 1। তো একটা জিনিস আপনাকে দেখতে হবে যে প্রতি হালভিংয়ের পরের বছর বিটকয়েনের জানুয়ারি মাসটা কীভাবে রিটার্ন দিচ্ছে সেটা যদি আমরা একটু দেখি। প্রতি হালভিংয়ের পরের বছর, যেমন 2016 সালে হালভিং হয়েছে, 17 সালের কোয়ার্টার 1-এ বিটকয়েন 11% প্রফিট দিচ্ছে, ঠিক আছে। আবার বিটকয়েন হালভিং হয়েছে 2020 সালে এবং 21-এর কোয়ার্টার 1-এ জানুয়ারি মাসে বা মানে কোয়ার্টার 1, জানুয়ারি শুধু জানুয়ারি না, কোয়ার্টার 1 বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসকে কোয়ার্টার 1 বলা হয়। এবং হালভিংয়ের পরের বছর মানে 2021 সালে বিটকয়েন পাম্প করে কোয়ার্টার 1-এ 103%। এরপরে আবার হালভিং হয়েছে 24 সালে, মানে 2024 সালে হালভিং হয়েছে। তো 2024 সালের হালভিংয়ে এখন 2025 সাল, তো 25 সালে যেহেতু হালভিংয়ের পরের বছর বিটকয়েন ভালো একটা রিটার্ন দেয়, কোয়ার্টার 1-এও ভালো রিটার্ন দেয়, যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি যে 21 সালে 103%, 17 সালে 11%, 13 সালে 539% প্রফিট দেয়। এখন সেই প্যাটার্ন যদি বিটকয়েন এবারও ফলো করে তাহলে 2025 সালে কোয়ার্টার 1-এ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের ভিতরে বিটকয়েনের কত পার্সেন্ট প্রফিট দিতে পারে বলে আপনি আশা করেন কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনার কাছে কতটুকু মনে হয় সেটা আপনি একটু কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে যেটা মনে হয়, আমি যদি একটু বিটিসি চার্ট অ্যানালাইজ করি আপনাদেরকে যদি দেখাই, তো বিটিসির বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি $93,943। তো মার্কেট যদি এখান থেকে ডাউনে আসে, এখানে আমি একটা সাপোর্ট লাইন ড্র করছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট লাইন হিসেবে ড্র করছি, যে সাপোর্ট লাইনটা হচ্ছে আপনার $91,594 অথবা ধরতে পারেন $92,000। মার্কেট যদি $92,000 নিচে চলে আসে তাহলে মার্কেট হয়তো 90,000 বা $88,000 লিকুইডিটি নিতে যেতে পারে। কিন্তু মার্কেট যদি এই $92,000 ব্রেক মানে 92,000 যে সাপোর্ট লাইন আছে এটা যদি ব্রেক করতে না পারে তাহলে মার্কেট পরবর্তীতে এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা আছে। এবং যেহেতু এখন জানুয়ারি মাস চলে এবং জানুয়ারি, ফেব্রুয়ারি মাস মানে কোয়ার্টারের 1 হিসেবে পিছনের হিস্টোরি মোতাবেক তাহলে মার্কেট তো অবশ্যই পাম্প করার কথা। সেক্ষেত্রে মার্কেট মিনিমাম এখান থেকে আমি যেভাবে ড্র করে রাখছি এই মার্কেট এইভাবে, মানে এটা আমার নিজের অ্যানালাইজ, এইভাবে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে মার্কেট $1,28,000 যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে কত পার্সেন্ট প্রফিট দরকার আমরা যদি একটু হিসাব করি, এখানে এই দেখেন 38%। কোয়ার্টার 1-এ বিটকয়েনের প্রাইস বা পাম্প হতে পারে 38% অথবা 35%, 35 থেকে 38% প্রফিট দিতে পারে কোয়ার্টার 1-এ বিটকয়েন। সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস এই কোয়ার্টার 1 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের ভিতরে গিয়ে মার্কেট দাঁড়াবে 1,28,000 বা 1,30,000 আশা করি, বুঝতে পারছেন। এবং আপনি এই কথাটা মনে রাখবেন, এই ভিডিওটা মনে রাখবেন, যারা ভিডিওটা দেখতেছেন আজকে কত তারিখ, 9 জানুয়ারি, অবশ্যই ভিডিওটার কথা আপনারা অবশ্যই মনে রাখবেন। এরপরে তো যেহেতু বুঝলাম যে আমরা যে কোয়ার্টার 1 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ভিতরে বিটকয়েনকে 1,28,000 দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা অলস কয়েনের পাম্পটা কবে আসবে, তাহলে অলস কয়েনের র্যালিটা কীভাবে শুরু হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি চলেন। তো আমরা চলে যাব টোটাল মার্কেট ক্যাপ অলস কয়েনের একটা চার্ট আমি এখানে ড্র করছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমি 2017 থেকে 2024 পর্যন্ত আমরা এখানে অলস কয়েনের চার্ট অ্যানালাইজ করব। তো তার আগে একটা কথা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, ভাই আপনি এই মার্কেট তো অলরেডি ডাউন এবং আপনার অনেক কয়েন ডাউনে আছে, আপনি অনেক ভয়ের ভিতরে আছেন, কি করবেন লাস্ট টাইমে সলিউশন দিয়ে দিব যে কি করা উচিত আপনার। সুতরাং লাস্ট পর্যন্ত দেখেন। আর একটা বিষয় হলো যে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমি অবশ্যই রিকোয়েস্ট করব ভাই হিসেবে, বন্ধু হিসেবে দেখেন, সবসময় ভিডিও তৈরি করা আমার পক্ষে সম্ভব না, যার কারণে আমি আমার প্রতিটা আপডেট, বিভিন্ন কয়েনের সিগন্যাল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখেন আমি এখানে আপনার 4 জানুয়ারি 4 তারিখ একটা পোস্ট করি, যেখানে আমি বলছি যে বিটকয়েন বর্তমান প্রাইস 99,000, মানে দেখে মনে হচ্ছে মার্কেট পাম্প করতে, তাই না? কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিতর্কিতভাবে মার্কেট বেয়ারিশ সাইন তৈরি করছে।
7 তারিখ মার্কেট কিছু সাময়িক ডাউন এলো, 7 তারিখ মার্কেট ডাউন হবে। তো সেটাই কিন্তু হয়েছে, মার্কেট কিন্তু ফুল ডাউনে চলে আসছে। তো এই যে মার্কেট আপডেটগুলো, এগুলো আপনি অবশ্যই জানতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। সুতরাং আমি রিকোয়েস্ট করবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন ভিডিও ডিসক্রিপশন বক্সটা থেকে, অথবা এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সটা চেক করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। তো এবার চলেন ওয়ালস কয়েনের র্যালি নিয়ে আমরা একটু কথা বলি। এখানে যে চার্টটা আমি ড্র করে রাখছি, এখানে যদি আমি আপনাকে দেখাই, এই যে 2000 র্যালিটা কীভাবে আসছিল দেখেন, 2016, 17, 2018 যে মার্কেটের যে অবস্থা সেটা আমরা এখানে আমি ড্র করে রাখছি, এই দেখেন লাইন চার্টের মাধ্যমে। আর আমরা বর্তমানে আছি এই পজিশনে, আমাদের বর্তমান মার্কেটের যে অবস্থা সেটা আমরা এই পজিশনে আছি। টোটাল এখন ক্রিপ্টো মার্কেটের মানে ওয়ালস কয়েনের টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে আপনার $1.35 ট্রিলিয়ন, মানে প্রায় $1.5 ট্রিলিয়ন কাছাকাছি, $1.5 ট্রিলিয়ন না, $1.35 ট্রিলিয়ন। তো আমাদের ওয়ালস কয়েনের র্যালি যদি শুরু হয় তাহলে কীরকম শুরু হবে এবং কবে শুরু হবে? তো দেখেন আমার যেটা ধারণা বা আমার অ্যানালাইজ যেটা বলে, আমার ব্যক্তিগত পার্সোনাল অ্যানালাইজ আপনাদেরকে যদি আমি দেখাই, তো আমরা যেহেতু এখানে আছি, তো আমরা এখন বর্তমানে এই পজিশনে আসছি। তো মার্কেট হয়তো এখান থেকে আরেকটু ডাউনফল হতে পারে। তো এই যে আমি একটা লাইন ড্র করে রাখছি, দেখতে পাচ্ছেন আপনারা, সাপোর্ট ধরুন এই মার্কেট $1.21 ট্রিলিয়ন আসতে পারে। টোটাল মার্কেট ক্যাপ ওয়ালস কয়েনের টোটাল মার্কেট ক্যাপ 1.21, এখন আছে 35 $1.21 ট্রিলিয়ন আসতে পারে। সেখান থেকে বাউন্স ব্যাক হয়ে মার্কেট এইভাবে মার্কেটের সিনেট আমরা দেখতে পারি। সেক্ষেত্রে মার্কেট ক্যাপ টোটাল গিয়ে দাঁড়াতে পারে ওয়ালস কয়েনের আপনার 3 ট্রিলিয়ন অথবা 4 ট্রিলিয়ন অথবা তার বেশি হতে পারে ওভারঅল মার্কেট ভালো হলে। তো সেটা অবশ্যই এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই কোয়ার্টার ওয়ানের ভিতরেই আমরা মোটামুটি এই গ্রোথটা দেখতে পারবো, এই গ্রোথটা আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। সুতরাং এখন কথা হচ্ছে যে আমরা এখন এই পজিশনে আসছি, এই পজিশনে এই চারটা ভালো করে দেখেন, যদি বুঝতে সমস্যা হয় আমি যেভাবে ড্র করছি যে মার্কেট এখান থেকে এই $1.21 ট্রিলিয়ন মার্কেট আরেকটু ডাউনফল হলেও হতে পারে। এরপর মার্কেট আমরা খুব দ্রুত আমাদের ওয়ালস কয়েনের র্যালিটা শুরু হবে। তো এখন যেহেতু মোটামুটি ওয়ালস কয়েনের র্যালি যদি শুরু হয়েই যায়, তো তাহলে চিন্তার কী ভাই? তাহলে তো চিন্তার কিছুই নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে হোয়েলসরা, মার্কেট মেকার যারা মার্কেট মেকিং করে যারা, তো তাদের সাথে আসলে যদি আপনি তাদেরকে বিট করতে চান, নর্মালি তাদের সাথে যদি আপনি বিট করে পাল্লা দিয়ে আগাতে চান, তাহলে আপনাকে এখন কি করতে হবে আমি বলে দেবো, করবেন তো সবাই। সেটা হলো, যদি আপনার কয়েন কিনে লস করে বসে আছেন এটা মনে করেন, তাহলে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের ভিতরে আপনি আপনার পোর্টফোলিও দেখবেন না। আপনি আপনার পোর্টফোলিও দেখবেন না। কেন দেখবেন না? কারণ যখনই আপনি আপনার পোর্টফোলিও দেখবেন তখনই আপনার ভিতরে একটা মন খারাপ হবে, আপনি প্যানিকে পড়বেন। এতে শুধুমাত্র যে আপনার ক্রিপ্টো যে মানে আপনার ইনভেস্টর খারাপ হচ্ছে বা আপনার মন খারাপ হচ্ছে সেটা না, আপনার শরীরকেও আপনি খারাপ করতেছেন, কারণ আপনার ব্রেনে আপনি চাপ দিচ্ছেন। সুতরাং আপনি এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কোয়ার্টার 1 এই 3 মাস আপনি আপনার পোর্টফোলিও দেখা বন্ধ করেন। 2 নম্বর হচ্ছে মার্কেটের ডেইলি ভলাটিলিটি দেখা বন্ধ করেন, এতে আপনি আরও বেশি করে প্যানিক হয়ে যাবেন। এই 2টা কাজ আপনি স্টপ করেন টোটালি। সিয়াম্বার কথা শুনেন, যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর নতুন দর্শক হতে হলে সাবস্ক্রাইব করেন। এরপরে আমাকে ফলো করেন, দেখেন আমার কথাগুলো কতটুকু রাইট হয়। আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস কোয়ার্টার 1 একদম স্টপ করে দেন, আপনার পোর্টফোলিও দেখা, ডলার দেখা বন্ধ করে দেন। যদি কোনো কয়েন কেনা বাকি থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন, সেখানে অনেক কয়েন সাজেশন করা আছে, কোন প্রাইজে বাই করবেন, কোন প্রাইজে সেল করবেন দেওয়া আছে। বাই করে একদম চুপচাপ বসে থাকেন, চোখ বুঝে বসে থাকেন। এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস যাওয়ার পর আপনি নিজেই আপনার পোর্টফোলিও দেখলেই বুঝতে পারবেন মিনিমাম আপনি 4x 5x রিটার্ন এখান থেকে ইনশাল্লাহ পাবেন। আর কিছু না হলেও 4 গুণ প্রফিট ইনশাল্লাহ পাবেন, 4 গুণ, একদম মিনিমাম ধরলাম 4 গুণ প্রফিট পাবেন। তো সেই পর্যন্ত অপেক্ষা করেন, প্যানিক হবার কোনো দরকার নাই, ঠিক আছে ভাই? আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো কয়েন সম্পর্কে জানা থাকে, ভিডিওতে কমেন্ট করেন, আমি পরবর্তী ভিডিওতে সেই কয়েন সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সতর্কতার সাথে ট্রেডিং করবেন, ফিউচার ট্রেডিং অ্যাভয়েড করবেন। আল্লাহ হাফেজ।